নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। 2024-এর শুরু থেকেই চুক্তিভিত্তিক কর্মীদের একাধিকবার বেতন বাড়িয়েছে রাজ্য সরকার। লোকসভা ভোটের পরেও বাড়ানো হয়েছে বেতন। এবার চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। কাদের হবে স্থায়ীকরণ আর কাদের করা হবে না, এ নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। এ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের কাজে লাগবে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে স্থায়ী হবে কারা, নির্দিষ্ট করল অর্থ দপ্তর। কলকাতা দৈনিক মজুরি চুক্তির ভিত্তিতে নিযুক্ত সহ কয়েক ধরনের কর্মীরা স্থায়ী কর্মী হতে পারবেন, তা অর্থ দপ্তর নির্দিষ্ট করে দিল। এ নিয়ে সরকারি দপ্তরগুলিতে বিভ্রান্তি কাটাতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে, তা উল্লেখ করেছে অর্থ দপ্তর। স্থায়ী কর্মীদের বেতন হয় HRMS হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবস্থার মাধ্যমে, অন্যদের তা হবে না। অর্থ দপ্তর জানিয়েছে, যে কর্মীদের কোনো উদ্দেশ্যে একসময়ে নিযুক্ত করা হয়েছিল তাদের চাকরি থাকবে। এমন পরিস্থিতি থাকলে তাদের HRMS ব্যবস্থার মাধ্যমে বেতন দেওয়া যাবে। এর মধ্যে দৈনিক মজুরি ও চুক্তিভিত্তিক কর্মী ছাড়াও আরও দুই শ্রেণীর কর্মীর কথা উল্লেখ করা হয়েছে। 2011 সালের সেপ্টেম্বর মাসে অর্থ দপ্তর কিছু অস্থায়ী কর্মীর চাকরির মেয়াদ 60 বছর পর্যন্ত করেছিল। তাদের নির্দিষ্ট বেতন, ছুটি, অবসরের পর এককালীন টাকা দেওয়ার ব্যবস্থাও করা হয়। তার কিছুদিন আগে মন্ত্রিসভার বৈঠক থেকে বিভিন্ন দপ্তরে 6000-এর বেশি চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছিল। এই কর্মীদের সুবিধার আওতায় আনা হয়। পরবর্তীকালে সরকার এভাবে বেশ কিছু কর্মী নিয়োগ করে, তাদের এই সুবিধাগুলি রয়েছে। বামফ্রন্ট সরকারের আমলে সরকারি নিয়ম মেনে নিযুক্ত অস্থায়ী কর্মীদের একাংশকেও এর আওতায় আনা হয়। পরবর্তীকালে এই ধরনের কর্মীদের বেতন, অবসরকালীন প্রাপ্য বেড়েছে। চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদেরও প্রারম্ভিক বেতন প্রথমে 6700 টাকা ছিল, তা বেড়ে এখন প্রায় 12000 টাকা করা হয়েছে। এর বাইরে সরকারি দপ্তরে বহু অস্থায়ী কর্মী কাজ করেন। এই কর্মীদের চুক্তিভিত্তিক দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। বহু বছর ধরে সরকারি দপ্তরে কাজ করলেও অনেক কম টাকা বেতন পান তারা। এমন অস্থায়ী কর্মী সরকারি দপ্তরে প্রচুর সংখ্যায় আছেন। অস্থায়ী কর্মীদের বেতন স্থায়ী কর্মীদের মতোই HRMS ব্যবস্থার মাধ্যমে দেওয়ার জন্য অর্থ দপ্তর কয়েক বছর আগে নির্দেশ দিয়েছিল। তবে কোনো অস্থায়ী কর্মীদের HRMS-এর আওতায় আনা হবে, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। এবার অর্থ দপ্তর জানিয়েছে, কোনো অফিসে বিশেষ প্রয়োজনে অস্থায়ী ভিত্তিতে বা নির্দিষ্ট সময়ের জন্য কর্মী নিয়োগ করতে পারে। এই কর্মীদের বেতন HRMS ব্যবস্থার মাধ্যমে হবে না। কোনো বিশেষ প্রজেক্ট স্কিমের জন্য নিযুক্ত অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে একই ব্যবস্থা থাকবে। প্রজেক্ট স্কিমগুলি যতদিন চলবে, ওই কর্মীদের চাকরির স্থায়িত্ব ততদিন করা হবে। কর্মীদের বেতনের বিল HRMS-এর বদলে কোনো হেড থেকে দিতে হবে, তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সরকারি অফিসে এজেন্সির মাধ্যমে নিযুক্ত কর্মীরাও কাজ করেন। ওই কর্মীদের এজেন্সির মাধ্যমে বেতন দিতে হবে। এই এজেন্সির বিল কোনো হেডে হবে, সেটাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। সরকারি অফিসে বহু তথ্য প্রযুক্তি কর্মী রয়েছে, যারা এজেন্সির মাধ্যমে যাদেরকে নিয়োগ করা হয়েছে। এই তথ্য প্রযুক্তি কর্মীদের HRMS ব্যবস্থার মধ্যে আনার নির্দেশ কয়েক মাস আগেই জারি করেছে অর্থ দপ্তর। কিন্তু কোন তথ্য প্রযুক্তি কর্মীদের ক্ষেত্রে এটা কার্যকর হবে, তা নিয়ে বিভ্রান্তকর থাকায় অনেক দপ্তর এখনও এই কাজ করে উঠতে পারেনি। এবার সেই জটিলতা কাটতে পারে। স্বাস্থ্য, পঞ্চায়েত, সমাজ কল্যাণ প্রভৃতি দপ্তরে গুরুত্বপূর্ণ প্রকল্পের অধীনে যারা কাজ করছিলেন আলাদা আলাদাভাবে উল্লেখ করা উচিত ছিল বলে তৃণমূল প্রভাবিত কর্মী সংগঠন মনে করছে। তো বন্ধুরা, এই ছিল চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি, যেটা জারি করা হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।